বগুড়া ৭টি আসনে সবকটিতে জয়ের সুবাস পাচ্ছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে বগুড়ার ৬ আসনে আংশিক ফলাফলে দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত ১১:৩০ ঘটিকা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বগুড়া ১ আসনে মোট কেন্দ্র ১২৬টি, ১৬টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম ২৩,৭০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শাহাবুদ্দিন পেয়েছেন ৯,২২৪। বগুড়া ২ আসনে মোট কেন্দ্র ১১৪, প্রাপ্ত কেন্দ্রে ফলাফল ৫,২৯০ ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ২,৮৫০ ভোট। বগুড়া ৩ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮টি, ৮টি কেন্দ্রে ফলাফলে প্রাপ্ত বিএনপির আব্দুল মুহিত তালুকদার ৮,৩৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ৭,৮০০ ভোট। বগুড়া ৪ আসনে মোট কেন্দ্র ১১৪টি, ২৬টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে বিএনপি মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩,১৮১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩,৫৫৯ ভোট। বগুড়া ৫ আসনে মোট কেন্দ্র ১৮৮টি, ৫টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে বিএনপির মোহাম্মদ সিরাজ ৬,৪৬১ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের দবিবুর রহমান পেয়েছেন ৩,৮৯৯ ভোট। বগুড়ার ৬ আসনে মোট ভোট কেন্দ্র ১৫০টি, ২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩৮,৪২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের আমির আবিদুর রহমান পেয়েছেন ১৭,৪২৮ ভোট। বগুড়া ৭ আসনে মোট কেন্দ্র ১৭৩টি, ৫৯টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ফলাফল বিএনপির মোর্শেদ মিল্টন পেয়েছেন ৮৭,৫৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী গোলাম রাব্বানী পেয়েছেন ৩০,৯৭০ ভোট। এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।